যোহনে লেখা সুসমাচার পাঠে আপনাদের স্বাগত। আজকে আমরা যিশুর মহৎ চিহ্ন কাজগুলো দেখার মধ্য দিয়ে পাঠ শুরু করতে চাই, যিনি একজন সত্য ঈশ্বর হিসাবে মানুষের মধ্যে এসে তার প্রকৃত স্বরূপ প্রকাশ করেন, যিনি পুরাতন নিয়মের ইসরায়েলের সব ভবিষ্যৎবাণীমূলক আশা পূরণকারী। এটি আকর্ষণীয় যে যিশু প্রথম অলৌকিক কাজটি করেছিলেন একটি বিবাহের সংবর্ধনা অনুষ্ঠানে, যেখানে তিনি জলকে দ্রাক্ষারসে পরিণত করেন। যোহন 2:1-11 পদ পড়ুন। এর দুদিন পরে গালিলের কান্না নগরে একটা বিয়ে হয়েছিল। যিশুর মা সেখানে উপস্থিত ছিলেন। সেই বিয়েতে যিশু এবং তার শিষ্যরা নিমন্ত্রণ পেয়েছিলেন। পরে যখন সমস্ত দ্রাক্ষারস ফুরিয়ে গেল, তখন যিশুর মা যিশুকে বললেন, এদের দ্রাক্ষারস নেই। যিশু তার মাকে বললেন, এই ব্যাপারে আমাদের কি করণীয় আছে? আমার সময় এখনো হয়নি। তার মা তখন চাকরদের বললেন, ইনি তোমাদের যা করতে বলেন তাই করো। যিহুদি ধর্মের নিয়ম মতো শুচি হবার জন্য সেই জায়গার পাথরের 6টা জ্বালা বসানো ছিল, যেগুলো প্রত্যেকটাতে 20 থেকে 30 গ্যালন জল ধরত। যিশু সেই চাকরদের বললেন, এই জ্বালাগুলোতে জল ভরে দাও। চাকরেরা তখন জ্বালাগুলো কানায় কানায় জল ভরে দিল। তারপর যিশু তাদের বললেন, এবার এখান থেকে অল্প তুলে ভোজনের কর্তার কাছে নিয়ে যাও। চাকরেরা তাই করল। সেই দ্রাক্ষারস যা জল থেকে হয়েছিল, ভোজের কর্তা তা পান করে দেখলেন, কিন্তু সেই রস কোথা থেকে আসলো তা তিনি জানতেন না। তবে যে চাকরেরা জল তুলেছিল তারা জানত। তাই ভোজের কর্তা বরকে ডেকে বললেন, প্রথমে সকলে ভালো দ্রাক্ষারস খেতে দেয়, তারপর যখন লোকের ইচ্ছামতো পান করা শেষ হয় তখন সে রস দেয় তা আগের চেয়ে কিছুটা মন্দ, কিন্তু তুমি ভালো দ্রাক্ষারস এখন পর্যন্ত রেখেছ। যিশু গালিল প্রদেশের কান্না নগরে চিহ্ন হিসাবে এই প্রথম আশ্চর্য কাজ করে নিজের মহিমা প্রকাশ করলেন। এতে তার শিষ্যরা তার উপর বিশ্বাস করলেন। কারো কারো পক্ষে এটা বোঝা কঠিন যে কেন যিশুর প্রথম অলৌকিক কাজটি একটি পরিবারকে, এমনকি তার নিজের পরিবারকেও বিয়েতে দ্রাক্ষারস ফুরিয়ে যাওয়ার জন্য জনসাধারণের বিব্রতকর অবস্থা থেকে রক্ষা করবে। আসলে যোহন এখানে আমাদেরকে কি দেখানোর চেষ্টা করেছেন? ভালো যে এটি আমাদেরকে প্রভুর আক্ষরিক অলৌকিক ঘটনা ছাড়াও একটি সুন্দর এবং স্তূরীভূত রূপক ঘটনাও। এটা তাৎপর্যপূর্ণ যে যিশু মশীহ হিসাবে গৌরবের প্রথম প্রকাশ পায় একটি আনন্দঘন বিয়ের ভোজে, ফলপ্রসূ মানব মিলনের উদযাপন এবং আশীর্বাদের মধ্যে। প্রথমত আমরা ভাবতে পারি আদিপুস্তক 2 অধ্যায়ে মহাবিশ্ব সৃষ্টির চূড়ান্তে ঈশ্বর পুরুষ থেকে নারী সৃষ্টি করেন এবং সর্বপ্রথম বিয়ে তত্ত্বাবধান করেন। তিনি এই মিলনকে আশীর্বাদযুক্ত করেন। আমরা এও লক্ষ্য করতে পারি যে মশীহের যুগে ভবিষ্যৎবাণী করা হয়েছে এমন একটি সময় যেখানে জাতি প্রায়শই ঈশ্বরের কোণে হিসেবে উপস্থিত হয়েছে, যা দ্রাক্ষারসে উপচিয়ে পড়বে। জিরমীয় 31:12 পদে বলে, তারা এসে সিয়নের উচ্চ জায়গায় আনন্দধ্বনি করবে এবং তারা প্রভুর অনুগ্রহে উজ্জ্বল হবে। আমার দেয়া প্রচুর শস্য, নতুন দ্রাক্ষারস, তেল, এই কথাগুলো নবীনীকৃত হৃদয়ের নতুন অঙ্গীকারের সাথে নতুন যুগের আগমনের আশার উদযাপনের দিকে পরিচালিত করে। জিরমীয় 31:31 পদ, গীতসংহিতা 45 অধ্যায় আমরা মশীহের বিয়ের আনন্দের কথা দেখতে পাই। এই দিনটি যিহুদিদের দ্বারা অঙ্গীকারের সামাজিক ভোজ হিসাবে রাজার বিয়েতে তার সাথে তার টেবিলের শেষ দিনের প্রত্যাশায় উদযাপিত হয়। বাইবেলের চিহ্ন হিসাবে দ্রাক্ষারসের একটি সূক্ষ্ম অর্থ আছে, যা যোহনের গল্পে রূপকভাবে দেখানো হয়েছে। গীতসংহিতা 104 অধ্যায়ে যেমন আছে, এটা আনন্দের চিহ্ন, যেখানে দ্রাক্ষারসের প্রশংসা করা হয়েছে, যা মানুষের হৃদয়কে খুশি করে। এটা উপচিয়ে পড়া অনুগ্রহ, যা হিতোপদেশের 3:10 পদে উদযাপন করেছে। তাতে তোমার গোলাঘরগুলো প্রচুর শস্যে ভরে যাবে আর তোমার জ্বালাগুলো থেকে নতুন দ্রাক্ষারস উপচে পড়বে। আমরা এটি সলোমনের পরমগীতে খুঁজে পাই, যেখানে এটি বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রেমের আনন্দের প্রতীক হিসাবে দেখানো হয়। যেমন পরমগীত 7:9 পদে বলা আছে, যা আপনার মুখে প্রশংসা করে সেরা দ্রাক্ষারসের মতো। দ্রাক্ষারস পরিবর্তনের প্রতীকও, ফল থেকে রসে তারপর নিজের মতো করে তারিময় রসে পরিণত হয়। তাই গল্পে সাধারণ জল কোনো কিছুর সাহায্য ছাড়া অলৌকিকভাবে দ্রাক্ষারসে রূপান্তরিত হয়। যখন মশীহ ইসরায়েলকে আনন্দ ঢেলে দিয়ে একটা ক্ষতিগ্রস্ত পরিস্থিতি থেকে উদ্ধার করে, রূপান্তরের অলৌকিক কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করে, এই মিলনকে আশীর্বাদ করেন, তখন এই দ্রাক্ষারস বিয়েতে আনন্দ যোগ করে
এবং হৃদয় পরিবর্তন এবং ধ্বংসপ্রাপ্তদের বাঁচানোর নিজের ঐশ্বরিক ক্ষমতা প্রকাশ করেন। জলকে দ্রাক্ষারসে পরিণত করার অলৌকিক কাজ তাই মন স্পর্শ করার নতুন জন্মের ছবি। অতিরিক্ত কল্পনাপ্রবণ হবার ঝুঁকিতে আমরা এখানে নতুন জন্মের, পরিত্রাণের এবং পরিবর্তনে মসিহের আনন্দের ভাগী হতে পাপীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর একটি প্রতিফলন দেখতে পাই। নতুন জন্ম লাভ করার প্রথম পদক্ষেপ এভাবে মরিয়মের কথায় চিত্রায়িত করা যেতে পারে। যখন তিনি যিশুর কাছে আসলেন এবং বললেন, এদের দ্রাক্ষারস নেই। নতুন জন্ম লাভ করার প্রথম পদক্ষেপ হলো আপনি নতুন জন্ম লাভ করেননি সেটা স্বীকার করা, যার আপনার অভাব রয়েছে এবং এর ভীষণ প্রয়োজন। আমাদের প্রয়োজন জানানো হলো নতুন জন্ম লাভের জন্য প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ আবিষ্কার করা যায় সাহায্যকারীদের যিশু যে কথা বলেন তার মধ্যে, এই জ্বালাগুলোতে জল ভরে দাও। শাস্ত্রে জল পবিত্র আত্মার প্রভাবের প্রতীক হতে পারে। এমনকি শাস্ত্র নিজেই তার অনুপ্রাণিত বাক্য দিয়ে, যেমন ইফিসীয় 5:25-26 পদে যেমন আছে, যেখানে মণ্ডলীর জন্য খ্রিস্টের ভালোবাসার কথা বলে, তোমরা যারা স্বামী খ্রিস্ট যেমন মণ্ডলীকে ভালোবেসেছিলেন এবং তার জন্য নিজেকে দান করেছিলেন, ঠিক তেমনি তোমরাও প্রত্যেকে স্ত্রীকে ভালোবাসো। খ্রিস্টের উদ্দেশ্য হলো যেন তিনি মণ্ডলীকে পবিত্র করবার জন্য তার বাক্যের মধ্য দিয়ে জলে ধুয়ে মহিমাপূর্ণ অবস্থায় নিজের সামনে উপস্থিত করতে পারেন। রোমীয় 10:17 পদে পৌল বাক্যের শক্তিকে বাক্য শোনার সাথে যুক্ত করেছেন এই বলে, তাহলে ঈশ্বরের বাক্য শুনবার ফলেই বিশ্বাস আসে, আর খ্রিস্টের বাক্য শুনবার ফলে আমরা আমাদের প্রয়োজন নিয়ে আসি এবং পবিত্র আত্মা আমাদের অন্তরে কথা বলেন ঈশ্বর হতে অনুপ্রাণিত বাক্য দিয়ে। নতুন জন্ম পাবার তৃতীয় পদক্ষেপ মরিয়মের কথায় চিত্রায়িত করা যেতে পারে। ইনি তোমাদের যা করতে বলেন তাই করো। এটা মহান আদেশের মৌলিক কথা। শিষ্যত্বের ব্যাখ্যাকারীর উপাদান খ্রিস্টের এবং তার বাক্যের বাধ্য হওয়া। আমরা ঐশ্বরিক বাক্যের সাড়া দেই, আমাদের পথ থেকে ফিরে তার পথে হাঁটার প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাসে প্রকাশ করি। প্রভুর সাথে এই বিনিময়ের মধ্যে কোনো এক সময় যিশু হৃদয় পরিবর্তন করেন। তার বাক্য আমাদের অন্তরে মানুষের মধ্যে রূপান্তরকারী ফল জন্ম দেয় এবং আমরা নতুন হয়ে যাই। তাই আমরা কল্পনায় আমাদের চতুর্থ পদক্ষেপ খ্রিস্টের আদেশে পাই। জল যা দ্রাক্ষারসে পরিণত হয়েছে তা নিয়ে পরিবেশন করতে বলেন। আমরা ঈশ্বরের মহিমান্বিত পরিবর্তনের শক্তি, ঐশ্বর্য ঢেলে দিতে পারি, যারা আমাদের কাছে আসবে যেন তারাও তার হতে পারে। এখন স্মরণ করি যে যোহন লিখেছিলেন যেন আমরা যিশুতে বিশ্বাস করি এবং তার মধ্যে আমরা একটা নতুন জীবনের অভিজ্ঞতা লাভ করি। তাই আমরা লেখকের উদ্দেশ্য পেতে যোহনের প্রতিটি লেখায় 3টি প্রশ্ন করব। যিশুকে, বিশ্বাস কি এবং জীবন কি? যোহনের লেখা সুসমাচারের 2য় অধ্যায় যিশুকে, তিনি হৃদয় অলৌকিক রূপান্তরকারী, জীবনের উদ্ধারকারী, আনন্দ আনয়নকারী। 2য় অধ্যায় বিশ্বাস কি? 2য় অধ্যায় বিশ্বাস হলো যদিও আমাদের অভাব আছে কিন্তু যিশুর পরিত্রাণের ক্ষমতা আছে জানা। এটা তার বাক্যের বাধ্য হয়ে চলা, এমনকি যখন কোনো আদেশ অদ্ভুত মনে হয় তখনও। তিনি কে এবং কি করতে সক্ষম তার মাধ্যমে মহিমান্বিত পরিবর্তনের স্বাদ গ্রহণের মধ্য দিয়ে আরও গভীর নিশ্চয়তা জয়লাভ করবে। এবং যোহনের মতে জীবন কি? জীবন হলো আবার নতুন করে জন্ম নেয়া এবং এই নতুন জীবনের অভিজ্ঞতা লাভ করা। এছাড়াও জীবন হলো আপনি যীশু খ্রিস্টের সহভাগিতায় প্রবেশ করছেন জানা, যেখানে আপনি তার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবং তিনিও আপনার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, যেখানে আপনি এই জ্ঞানে অভিভূত যে মানুষের মধ্যে ঘটে যাওয়া সবচেয়ে বিশাল একটা বিষয়ের অংশ আপনি, যিশু আপনার প্রভু। আসুন এখন যোহন 3 অধ্যায় দেখি, যেখানে যিশু নিকোদিম নামে একজন ধর্মপ্রাণ গুরুর সাথে নতুন জন্ম নিয়ে আলোচনা করেছেন। যোহন 1 অধ্যায়ে আমাদেরকে ঈশ্বরের মেষ শিশুর মাধ্যমে মুক্তির কথা বলা হয়েছে। যোহন 2 অধ্যায়ে আমরা যিশুর অলৌকিক ক্ষমতা প্রকাশের সাক্ষী হই, একটা বিয়েতে মুক্তির মৌখিক আশীর্বাদ দেয় এবং পরিবর্তনের আনন্দের অলৌকিক ক্ষমতা ঢেলে দেওয়ার মাধ্যমে, এবং ইসরায়েলের জন্য পরিত্রাণ। সবই এই নতুন জন্মের ছবি দেয়। যখন যোহন 3, 4 এবং 5 অধ্যায়ে যান, তিনি আমাদের বিভিন্ন ব্যক্তির নতুন জন্মের মুখোমুখি হবার উদাহরণ দেন।
প্রথমটি নতুন জন্মের বাস্তবতার মুখোমুখি হন নিকোদিম নামের একজন গুরু, যিনি জেরুজালেমের একজন অভিজাত এবং সম্মানিত ধর্মীয় নেতা। যোহন 3 অধ্যায়ে নিকোদিম রাতের বেলা যিশুর কাছে আসেন এবং তিনি তার বিশ্বাস সরাসরি ঘোষণা করেন এই বলে, গুরু, আমরা জানি আপনি একজন শিক্ষক হিসাবে ঈশ্বরের কাছ থেকে এসেছেন, কারণ আপনি যেসব আশ্চর্য কাজ করেছেন ঈশ্বর সঙ্গে না থাকলে কেউ তা করতে পারে না। যোহন 3 অধ্যায় 2 পদ। যখন নিকোদিম এই ঘোষণা করেন, যিশু অনায়াসে মূল বিষয়ে চলে যান। যোহন 3 অধ্যায় 3 পদে এই বলে, আমি আপনাকে সত্যি বলছি, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। এটা একটা চমকে দেবার মতো কথা এবং যেন একটা ধাঁধা। তাই নিকোদিম জানতে চান, মানুষ বুড়ো হয়ে গেলে কেমন করে তার আবার নতুন জন্ম হতে পারে? দ্বিতীয়বার মায়ের গর্ভে ফিরে গিয়ে সে কি আবার জন্মগ্রহণ করতে পারে? উত্তরে যিশু বলেন, আমি আপনাকে সত্যিই বলছি, জল এবং পবিত্র আত্মা থেকে জন্ম না হলে কেহই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে না। মানুষ থেকে যা জন্মে তা মানুষ, আর যা পবিত্র আত্মা থেকে জন্মে তা আত্মা। আমি যে আপনাকে বললাম আপনাদের নতুন করে জন্ম হওয়া দরকার, এতে আশ্চর্য হবেন না। এখন নতুন করে জন্ম নেবার মানে কি বোঝায়? আমরা যখন নতুন জন্মের বিষয় এগোচ্ছি, সব কিছুর প্রথমে আসুন আমরা এই প্রশ্ন করি, যিশুর মতে নতুন জন্মের উদ্দেশ্য কি? যিশু বলেন, আমি আপনাকে সত্যিই বলছি, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বর রাজ্য দেখতে পায় না। যোহন 3 অধ্যায় 3 পদ। তাই আমরা এখানে প্রাথমিক সত্য দেখি, ঈশ্বরের রাজ্য, নতুন জন্ম না। নতুন জন্ম মানে শেষ, ঈশ্বরের রাজ্যের শেষ লক্ষ্য। তাহলে এই ঈশ্বরের রাজ্য কি? সব কিছুর সৃষ্টিকর্তা হিসাবে ঈশ্বর সব কিছুর উপর শাসন করেন, কিন্তু তার শাসন সবসময় স্বীকৃতি পায় না। তাই ঈশ্বর রাজ্য হলো সেই রাজ্য যেখানে ঈশ্বরের শাসনকে গ্রহণ করে। বর্তমানে এটার মহান প্রকাশ হয় তাদের হৃদয়ের মধ্যে, যারা তাদের জীবনে ঈশ্বরের কর্তৃত্বের কাছে হাঁটু পেতেছে। আপনি যদি ঈশ্বরের শাসনের প্রতি সমর্পিত হন, তাহলে ঈশ্বরের রাজ্য আপনার মধ্যে রয়েছে এবং আপনি এর মধ্যে রয়েছেন। অনেকে বিশ্বাস করেন ঈশ্বরের রাজ্য হলো আমাদের মৃত্যুর পর স্বর্গে যাওয়াটাই, কিন্তু তা নয়। আপনি যখনই যিশুকে প্রভু বলে গ্রহণ করবেন, তখনই ঈশ্বর রাজ্য আপনার জীবনেও উপস্থিত হতে পারে। আমাদের হৃদয়ে এখন রাজ্যের আনন্দ এবং আশীর্বাদ শুরু হয় এবং যিশুর দ্বিতীয় আগমনে তা সার্থক হয়, যখন সবাই হাঁটু পাতবে এবং সব জিহ্বা খ্রিস্টের প্রভুত্ব স্বীকার করবে। এটাই নতুন জন্মের মূল বিষয়। এটা ঈশ্বরের রাজ্যে প্রবেশের টিকিট। নিকোদিমের প্রশ্নে কিভাবে? যিশু নিকোদিমকে সেই সময় কথা মনে করিয়ে দেন যখন ঈশ্বর ইসরায়েলীয়দের শাস্তি দেবার জন্য বিষাক্ত সাপ পাঠিয়েছিলেন এবং তাদের পিছনে ধাক্কা দিয়ে তার কাছে ফিরিয়ে এনেছিলেন। ঈশ্বর মোশিকে দিয়ে একটা পিতলের সাপ বানিয়ে সেটা একটা দণ্ডের মাথায় তুলে দিয়েছিলেন। যারা বিশ্বাস করে যে তার প্রতিশ্রুতির পথ দেখবে, তারা সাপের দিকে তাকায় এবং সুস্থ হয়। কেউ কেউ করে এবং তারা বাঁচে, অন্যরা করে না এবং মারা যায়। যিশু নিজেকে সেই সাপের সাথে তুলনা করেন। যোহন 3 অধ্যায় 14 থেকে 15 পদে এই বলে, মোশি যেমন মরু এলাকায় সেই সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি মনুষ্যপুত্রকে উঁচুতে তুলতে হবে, যেন যে কেউ তার উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। এটা যেমন প্রতিশ্রুতি দেয় যে যিশু হলেন পাপের অবস্থার জন্য এবং অন্ধকারে মৃত্যুর জন্য ঈশ্বরের প্রতিকার। আপনি জানবেন যে পরিত্রাণ দাবি করে আপনি এটা নিজে থেকে করতে পারেন না, এবং যখন তিনি বলেন তিনি আপনার জন্য পথ বানিয়েছেন, যখন ঈশ্বরে বিশ্বাস করেন, যাওয়ার জন্য যথেষ্ট বিশ্বাস এবং বিশ্বাসের আকাঙ্ক্ষা নিয়ে দেখুন। আপনার অন্তরে গভীর থেকে বলুন, ঈশ্বর, আমি বিশ্বাস করি যিশু তোমার একমাত্র পুত্র। আমি বিশ্বাস করি তিনি আমাদের একমাত্র ত্রাণকর্তা। আমি বিশ্বাস করি তিনি আমাদের একমাত্র সমাধান। আমি পরিত্রাণের জন্য তোমার একমাত্র পুত্রের উপরে নির্ভর করি। নতুন জন্মে আপনার অংশ হলো বিশ্বাস করা। নতুন জন্মে ঈশ্বরের অংশ বেশ আশ্চর্যজনক, একটা আত্মিক পুনর্জন্ম। আপনার দৈহিক জন্মের কথা ভাবুন। জন্মানোর জন্য আপনি কিছু করেননি, তাই যিশু যখন বলেন তোমার আত্মিকভাবে জন্মগ্রহণ করতে হবে, এখানে তিনি আপনি কুস্তি করে কিছু বের করতে বলেননি। ঈশ্বর আপনাকে পরিবর্তন করবেন। ঈশ্বর আপনার আত্মায় রিসেট বাটনে চাপ দেবেন।
সব প্রশংসা এবং মহিমা ঈশ্বর, যিনি অনুগ্রহ করে আমাদের রক্ষা করেছেন এবং পুনরায় সৃষ্টি করেছেন। মনে রাখুন, যোহনের প্রতিটি অধ্যায়ে আমরা যে প্রশ্নগুলো করতে চাই, যিশুকে, বিশ্বাস কি এবং জীবন কি। তাহলে যোহন 3 অধ্যায়ে যিশু কে? যিশু ঈশ্বরের একমাত্র পুত্র, একমাত্র ত্রাণকর্তা এবং একমাত্র সমাধান, যাকে উঁচুতে তোলা হয়েছে বিশ্বাসে চোখ দিয়ে যেন সবাই দেখতে পায়। যোহন 3 অধ্যায়ে বিশ্বাস কি? বিশ্বাস হলো বিশ্বাস করা। দেখুন এবং বাঁচুন। এটা খুব সহজ। আপনি নিজেকে রক্ষা করতে পারেন না, যিশু আপনাকে রক্ষা করতে পারেন। শুধু যিশুর দিকে তাকান এবং বাঁচুন। যোহন 3 অধ্যায় জীবন কি? জীবন হলো নতুন ধরনের জীবনে বাঁচতে, নতুন করে জন্ম নেয়া, যেখানে ঈশ্বর আপনার হৃদয়ে রাজত্ব করেন। যারা ঈশ্বরের শাসনে হাঁটু পেতেছে তাদের দলে আপনি যোগ দেবেন। আপনি রাজ্যে আছেন এবং রাজ্য আপনার মধ্যে আছে। আজই এই মুহূর্তে যেখানেই থাকুন না কেন, আপনার জীবনে এই নতুন জীবনের অভিজ্ঞতা নিন। নিকোদিম যেভাবে যিশুর সাথে কথা বলেছেন এবং তার উত্তর শুনুন, আমাতে বিশ্বাস করো এবং অনন্ত জীবন পাও।